নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ব্রাশের মধ্যে আপনারা কি কখনো সাবান রেখে দেখেছেন? কি হতে পারে? বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা লুচি বেলবেন? জামা কাপড়ের মধ্যে পেপারের ব্যবহার করবেন কিসের জন্য? চাবির মধ্যে আপনারা এভাবে গার্ডার লাগাবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি, তবে এই খালি প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। আমি এইভাবে করে ভেতরের সাইডটা মুড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে ছোট করে কেটেও নিতে পারেন। ডবল সাইজের টেপের টুকরো দুটো লাগিয়ে নিচ্ছি, কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে দেব। এবার এটাকে আমি কিচেনের দেওয়ালের মধ্যে সেট করে দেবো। এটা ব্যবহার করবেন আমরা যখন কিচেনে কোনো কিছু রান্না বান্না করি, গ্যাসের যে লাইটারটা থাকে তাড়াহুড়োতে হোক কি ভুলবশত অনেক সময় ওভেনের নিচে রেখে দিই, বা হয়তো সাইডে রেখে দিই, বা কখনো কখনো দেখা যায় গ্যাস ওভেনের ওপরেও রেখে দিই। এর ফলে রান্না বান্না করতে গিয়ে অনেক সময় তেল মশলা পড়ে যায়, বা হয়তো জল পড়ে যায়, ভাতের ফেনা পড়ে যায় অনেক সময় লাইটারের মধ্যে, যার কারণে লাইটারটা ঠিকঠাকভাবে জ্বলতে চায় না। তখন বাজার থেকে আবারও নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয়। তো এইভাবে লাইটারটা যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের একটা জায়গায় গোছানো থাকবে, আর এই লাইটার সহজে খারাপ হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে নিয়েছি একটা শাড়ি। শাড়ির ব্যবহার আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি করে থাকি, তবে দেখবেন এই ধরনের যে জরির কাজ থাকে বা ভারী ধরনের যদি কোনো কাজ থাকে, শাড়ি পরার সময় যখন আমরা কুচিতে বা পিনাপে সেফটি পিন আটকাতে যাই, সহজে অনেক সময় ঢুকতে চায় না। আবার কখনো কখনো দেখা যায় সেফটি পিনের মুখের জায়গাটা হয়তো ভোঁতা থাকে, বা জং বা মরচে যদি পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সাবান। আপনারা এখানে যে কোনো সাবানের ব্যবহার করতে পারেন। সাবানের মধ্যে সেফটি পিনটাকে এইভাবে করে 3 থেকে 4 বার ঢুকিয়ে দেবেন। এতে কি হবে, যদি সেফটি পিনের মধ্যে কোনো জং বা মরচে থাকে সেটা চলে যাবে। তাছাড়াও সেফটি পিনের মধ্যে সাবানের একটা আস্তরণ হয়ে যাবে। এর ফলে মোটা জামা কাপড়ে আপনারা সহজেই কিন্তু সেফটি পিনটা এইভাবে ব্যবহার করতে পারবেন। অনেক সময় হাতের কাছে দেখা যায় অন্যান্য সেফটি পিন থাকে না, বা হয়তো খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে বিভিন্ন ধরনের দরকারি কাগজপত্র রয়েছে, সেটা ডাক্তারি প্রেসক্রিপশন হতে পারে বা অন্যান্য কাগজ। তবে সমস্যা কি হয়, একসাথে গুছিয়ে রাখার জন্য অনেকে দেখবেন আমরা স্টেপলারের ব্যবহার করে থাকি, বা হয়তো এই ধরনের যে পিনগুলো থাকে সেটারও ব্যবহার করে থাকি আটকানোর জন্য। তবে হাতের কাছে যদি আপনাদের এই ধরনের পিন না থাকে, বা হয়তো স্টেপলারও আপনাদের হাতের কাছে নেই, বা হয়তো খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা একটা টিপস দরকারের সময় কিন্তু করতে পারেন। নিয়ে নেবেন একটা সেফটি পিন, সেফটি পিনের সাহায্যে এইভাবে আটকে দেবেন। এতে কি হবে, আপনাদের কাগজপত্রগুলো কিন্তু হারিয়ে যাবে না, একসাথে থাকবে। আর পরবর্তী সময় যখন আপনাদের কাছে কোনো পিন থাকবে বা স্টেপলার থাকবে, সেটা দিয়ে সেট করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি আলুর ব্যবহার করে থাকি, সেটা আলু ভাজা হিসাবে হোক কি সবজি রান্নার ক্ষেত্রে। তবে আলু যদি বেশ কিছুক্ষণ আগে কেটে রাখা হয়, রান্না করা না হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে দেখা যায় আলুর ওপরে এইভাবে একটা হালকা লালচে ভাব চলে আসে, যেটা দেখতেও বাজে লাগে, আর সহজে কিন্তু এই কালারটা যেতেও চায় না। তো সেক্ষেত্রে যখনই আপনারা আলু কাটবেন একটা কাজ করে নিতে পারেন, বা যদি এইভাবে লালচেও হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন কিছুটা নর্মাল জল, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ, লবণটাকে জলের সাথে মিশিয়ে দেবেন। এবার যে আলুগুলো আপনারা কেটে রাখবেন বা কাটা হয়ে গেছে, সেই আলুগুলো এই লবণগুলো জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। আর দেখবেন 1 থেকে 2 মিনিট রাখার কারণে কি হবে, এই জলের সাথেই কিন্তু আলুর যে লালচে ভাবটা থাকে সেটা কিন্তু চলে আসবে। তো আমি এইভাবে করে 2 মিনিট মতো রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে যে লালচে ভাবটা ছিল সেটা কিন্তু জলের মধ্যেই চলে এসেছে। এবার চাইলে আপনারা 1 থেকে 2 বার আলুটাকে এইভাবে হাত দিয়ে একটু চটকে নিতে পারেন। এতে কি হবে, যদি একটু লালচে ভাব থেকেও থাকে সেটা দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি এখান থেকে আলুগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবান। সাবানের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, সেটা স্নান করার জন্য হোক, জামা কাপড় ধোয়ার জন্য হোক, কি বাসনপত্র ধোয়ার জন্য।
তবে দেখা যায় অনেক সময় কি হয়, আমাদের যে সাবানগুলো থাকে আমরা সাবান কেসের মধ্যে রেখে দিই, বা হয়তো যে ওয়াশরুম থাকে তার একটা সাইড করে আমরা রেখে দিই। সমস্যা কি হয়, সাবানের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু সাবানের মধ্যে লেগে আরও বেশি গলতে শুরু করে। অনেক সময় কেসে রাখলেও কিন্তু সাবানটা বেশি দিন ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন, বা নতুন নিলেও হবে। সাবানটা যখনই ব্যবহার করবেন, করার পর এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। এতে কি হবে, সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে সেটা কিন্তু আর সাবানের মধ্যে লাগবে না, ঝরে পড়ে যাবে ব্রাশের তলার সাইডে। যার কারণে দেখবেন সাবানটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিছুটা জল দিয়েছিলাম, আমি দেখিয়ে দিলাম, ব্রাশের মধ্যেই কিন্তু চলে গেছিলো। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো জামা কাপড় ইস্ত্রি করার সময় পেপারের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড় কম বেশি ধুয়ে থাকি। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তাদের দেখবেন একটু বেশি পরিমাণেরই কিন্তু জামা কাপড় হয়ে যায়। তবে সমস্যাটা কি হয়, এখন যেহেতু শীতের সময় রৌদ্র ঠিকভাবে ওঠে না, মেঘলা ওয়েদার থাকে, যার কারণে জামা কাপড় আমরা যদি ধুয়ে দিই সেক্ষেত্রে সহজে শুকাতে যায় না। বিশেষ করে মোটা ধরনের প্যান্ট বা সোয়েটার বা হয়তো যে মোটা গেঞ্জিগুলো থাকে সেগুলো অনেক সময় কি হয় দেখবেন এক্সট্রা হয়তো হাতের কাছে থাকে না, বা এমার্জেন্সি যে জামা কাপড়গুলো থাকে, স্কুলের ড্রেস বাচ্চাদের বা হয়তো অফিসের কোনো ড্রেস হলো, সেগুলো যদি ঠিকভাবে না শোকায় সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারবেন। একটা পেপার আমি এখানে ডবল করে বিছিয়ে নিয়েছি, যে জামা কাপড় শুকাবে না এইভাবে করে দিয়ে দেবেন। তারপর আরও একটা পেপার ডবল করে এর ওপরে দিয়ে দিতে হবে। এখানে আমি একটা ইস্ত্রি গরম করে নিয়েছি, এইভাবে আপনারা প্রেস করতে থাকবেন। দেখবেন যে অতিরিক্ত ভিজে ভাবটা থাকে সেটা কিন্তু পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে। আর দেখতেই পাচ্ছেন বাষ্প উঠতে শুরু করেছে। আপনাদের জামা কাপড় কতটা ভিজে রয়েছে সেই হিসাবেই কিন্তু আপনারা এইভাবে ইস্ত্রি করবেন। আমার যেহেতু খুব বেশি ভিজে ছিল না, তাই 2 মিনিট মতো করেছিলাম। এবার পেপারটাকে তুলে নিয়েছি, যেটুকু ভিজে ছিল সেটা কিন্তু পেপারের মধ্যেই টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার হালকা যেটুকু ভিজে রয়েছে সেটা আপনারা চাইলে পাখার তলায় যদি কিছুক্ষণ রেখে দেন সেটাও শুকিয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো চাবির মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো চাবি তালার ব্যবহার করে থাকি, আর চাবিগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কোনো না কোনো রিংয়েরও ব্যবহার করি। তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু চাবি থাকে, বিশেষ করে লোকারের চাবি বা হয়তো সাইকেল বা গাড়ির চাবি, যেগুলো দেখবেন একটা দুটো আমরা আলাদা রিংয়ের মধ্যে রাখি। তবে সমস্যা কি হয়, অনেক সময় দেখা যায় হাতের কাছে কোনো রিং থাকে না, আমরা যদি চাবিটা কোথাও রেখে দিই সেক্ষেত্রে হারিয়ে যায়, খুঁজে পায় না। তো আপনারা এই ধরনের যে গার্ডারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, চাবির মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এইভাবে আমি একটু টেনে লম্বা করে নিলাম। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্ডারটাকে ফাঁস দিয়ে দেবেন, যাতে করে এটা গিটের মতো হয়ে যায়, সহজে খুলে না যায়। যে কোনো জায়গায় আপনারা চাইলে এটাকে হ্যাং করে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে সহজে পেয়েও যাবেন, হারিয়ে যাবে না। আর যখন সময় সুযোগ হবে আপনারা চাবির রিং কিনে চাবিটাকে তার মধ্যে সেট করে রাখবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা কাবলি চানা নিয়েছি। কাবলি চানা বা মটর কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে। তবে যখনই রান্না করি না কেন বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমরা ভিজিয়ে রাখি। তবে অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত যদি আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই সেক্ষেত্রে রান্না করার সময় অনেকটাই সমস্যা হয়, সেদ্ধ হতেও অনেকক্ষণ সময় লাগে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের ক্যাসরোল বা হটপট, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে আপনারা কাবলি চানা বা মটর যেটা ভিজিয়ে রাখতে ভুলে যাবেন দিয়ে দেবেন। 15 মিনিট মতো আমি এইভাবে করে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই কাবলি চানাগুলো সুন্দরভাবে ভিজে গেছে। যদি আপনারা ভুলে যান ভিজিয়ে রাখতে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো গ্যাসের সিলিন্ডারের মধ্যে কাঁচির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, গ্যাসের সিলিন্ডারের ব্যবহার রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, নতুন সিলিন্ডার লাগাতে হয়, তখন দেখবেন গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা আমরা সহজে অনেকে খুলে নিলেও অনেকে কিন্তু এই ক্যাপটা সহজে খুলতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে রান্নাবান্না করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে একটা কাঁচি নিয়ে নেবেন। কাঁচির সাহায্যে গ্যাসের সিলিন্ডারের যে সিলটা করা থাকে ক্যাপের মধ্যে সেটাকে কেটে নিতে হবে। এবার আবারও আপনারা একটা কাঁচি নিয়ে নেবেন, যে তারের মতো অংশটা থাকে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। এবার হাতটা নিচের সাইড থেকে ওপরের দিকে আপনারা যদি এইভাবে তুলে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে।
এখানে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু। এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যা কী হয়, যখন আমরা আলুর খোসা ছাড়াতে যাই, অনেকে আমরা ছুরি, বঁটি বা পিলারের ব্যবহার করে থাকি আলুর খোসা ছাড়ানোর জন্য। তবে এইভাবে যদি আলুর খোসা ছাড়ানো হয়, সেক্ষেত্রে দেখা যায় আলুর খোসার সাথে অনেকটাই আলু কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা আলুর খোসা ছাড়াবেন, এইভাবে করে পিলারের বা বঁটি বা ছুরির ব্যবহার না করে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা। এই ধরনের হাতা দেখবেন আমরা লুচি ছাঁকার জন্য বা কোনো কিছু ভাজাভাজি ছাঁকার জন্য করে থাকি। তো এইভাবে উল্টো করে নেবেন। তারপর আলুটা আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ঘষতে থাকবেন। তাহলেই দেখবেন আলুর যে পাতলা খোসাটা রয়েছে সেটাই ছেড়ে আসবে। একটুও আলু কিন্তু নষ্ট হবে না। তবে এইভাবে আলুর খোসা ছাড়ালে যদি ভেবে থাকেন অনেক বেশিক্ষণ সময় লাগবে, তা কিন্তু লাগবে না। খুব সহজেই কিন্তু আপনারা কাজটি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুর খোসাটা ছেড়ে এসেছে। এবার সামান্য যেটুকু খোসা লেগে থাকবে সেটা আপনারা জল দিয়ে যদি ধুয়ে দেন, সেটাও পরিষ্কার হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি। অনেকেরই বাড়িতে বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, তাদের টিফিন বানাতে হয়। কখনো কখনো তাদের জন্য আমরা লুচি, কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি। বা অনেক সময় দেখা যায় হঠাৎ করেই যদি বাড়িতে আত্মীয়স্বজন চলে আসে, সেক্ষেত্রে তাদের জলখাবারেও কিন্তু আমরা লুচি বানিয়ে দিই। অনেকেরই দেখা যায় সাহায্য করার মতো কেউ থাকে না, তখন নিজেদের কাজ কিন্তু নিজেদেরই করতে হয়। তবে লুচি, কচুরি যেটাই আমরা বানাই না কেন, বেলার জন্য দেখবেন আমরা বেলন চাকির ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় হয়তো এঁঠোতে রয়েছে বেলন চাকি, বা কোনো কারণবশত আপনারা বেলন চাকি ব্যবহার করতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনারা একটা থালা নিয়ে নেবেন। থালাটাকে এভাবে উল্টো করে দিয়ে সামান্য তেল মাখিয়ে দেবেন। যে লেচিগুলো বানিয়েছিলাম সেই লেচিগুলো এখানে দিয়ে দিয়েছি। ৩ টে লেচি দিয়েছি। অবশ্যই একটু গ্যাপ রেখে দেবেন। তারপর কিছুটা তেল দিয়ে আবারও চাপ দিয়ে এভাবে একটু পাতলা করে নেবেন। অনেক সময় তাছাড়াও দেখবেন আমরা যখন পুজোর জন্য লুচি বানাই, হয়তো অনেকেরই কাছে এক্সট্রা বেলন চাকি থাকে না, সেক্ষেত্রেও সমস্যা হয়। তো আরও একটা থালা এর ওপরে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বাটি। বাটিটাকে চাপ দিয়ে এইভাবে করে গোল করে ঘোরাতে থাকবেন। এতে কি হবে, দেখবেন আপনাদের লুচিগুলো সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তবে অবশ্যই কিছুটা করে গ্যাপ রাখবেন, তাহলে একটা লুচি আর একটা লুচির সাথে লেগে যাবে না। তো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন লুচিটা কতটা সুন্দর বেলা হয়েছে। এর থেকে বড় কিন্তু আমি বেলবো না। চাইলে আপনারা এখানে একইভাবে দুটো লুচিও কিন্তু বেলতে পারেন। অনেক সময় কাজের তাড়া থাকে আর একটা করে লুচি বেলতেও সমস্যা হয়, সেক্ষেত্রেও এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তবে যদি ভাবেন যে এইভাবে লুচি বেললে লুচি ফুলবে না, তা কিন্তু নয়। সাহায্য ছাড়াও আমরা যদি এইভাবে করে লুচি বেলি, তাহলে কিন্তু সুন্দরভাবে সেই লুচিও ফুলে। আমি ছেঁকে আপনাদের দেখাচ্ছি। তবে আমি এইভাবে লুচি বানাচ্ছি বলে যে আপনাদেরও বানিয়ে নিতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা আপনারা একবার হলেও ফলো করতে পারেন। আশা করছি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।